এসআইআর নিয়ে হয়রানির ছবি অব্যাহত মালদহে। এবার একটি বুথে 1200 জন ভোটারের মধ্যে একযোগে ডাক পড়ল 617 জন ভোটারের। শুনানির নোটিশ পেয়ে হাজির 7 দিনের প্রসূতি মাও। সকাল থেকে চরম হয়রানির এই ছবি মালদা জেলা স্কুলের। মালদহের ইংরেজবাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথ। মোট ভোটার 1200 জন। তার মধ্যে আজ এসআইআর শুনানিতে ডাক পড়ে 617 জন ভোটারের। কারো নামের অক্ষর ভুল তো কারো বাবার নামের সাথে গরমিল। আর এই কারণে একযোগে 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথের সারদাপল্লী, মিরচক, কারবালা সহ একাধিক এলাকার মানুষ এই নোটিশ পেয়ে সকাল সকাল হাজির হয়েছিলেন শুনানি কেন্দ্রে। ঠিক সেই রকমই মাত্র 7 দিন আগে সিজার করে কন্যা সন্তানের জন্ম দেওয়া এক মাও হাজির হয়েছিলেন আজ এই শুনানি কেন্দ্রে। অসুস্থ অবস্থায় স্বামী এবং মায়ের কাঁধে ভর করে টোটোতে করে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন। পরে স্থানীয় কাউন্সিলর গায়ত্রী ঘোষ আসলে সমস্যার সমাধান হয়। আর এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ ভোটাররা এবং তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে দায়ী করে সোচ্চার হয়েছে। যদিও পাল্টা তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি এই নিয়ে বিজেপিও। স্কুলে এসেছি হেয়ারিং এর জন্য। 7 দিন আগে সিজার হয়েছে। 1 ঘন্টা দিয়ে দাঁড়িয়েছিলাম, কাউন্সিলর এসে এখন হলো। কেন কিছুই না। এখানে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে লাইনে? 1 ঘন্টা। দাঁড়িয়ে থাকতে পারলে অসুবিধা হয়েছিল? হ্যাঁ, অসুবিধা তো হবেই, 7 দিন আগে হয়েছে। কিভাবে এলে এখানে? আজকে যে এলে ভেতরে গেলে যে কি বললো, কি জিজ্ঞেস করলো? কিছুই জিজ্ঞেস করিনি। তাহলে এমনি হয়ে গেল এমনিতে? কাগজগুলো দেখলো? হ্যাঁ, কি কাগজ নিয়ে এসেছিলে? বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। কি নাম? দেখুন, আমার ওয়ার্ডে একটা বুথ থেকে আজকে ডাকা হয়েছে, 163 নম্বর বুথ থেকে। সেই ওয়ার্ডে আমার টোটাল ভোটার আছে 1200। সেখানে 600-র ওপরে 617 জনকে ডাকা হয়েছে আজকের দিনে। তার মানে একটা বুথেই যদি এত লোককে ডাকে, তো এটা একদম মানে কি বলবো, নির্বাচন কমিশনের একটা চক্রান্ত। কারণ প্রত্যেকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে এভাবে ডাকা মানে ডেকেছে বলতেই হয়রানি করার একটা চক্রান্ত চলছে। আমরা একটু আগেই দেখলাম, মাত্র 6 দিন আগে যে মহিলার সিজার হয়েছে সেই মহিলাকেও কিন্তু হিয়ারিং থেকে তাকে ছাড় দেওয়া হয়নি। সদ্যজাত সন্তানকে সে রেখে এসে এই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে তারপরে আমি বিএলও বা ইআরও যারা ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করে তাকে আগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তার হিয়ারিংও হলো। তো এইভাবে যে মানুষকে হয়রানি করছে, সেই হয়রানির জন্য যদি কারো ক্ষতি হয়, বা ক্ষতি তো অনেক হয়েইছে, সেই ক্ষতির দায়টা কে নেবে? যে 100তে ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।